ছোট পিচ্ছি একটা বলতেছিল 7 আপ টোকাইরা ব্রাজিল করে। বিশ্বকাপ আমার বয়স আমি দেখি না, ওই যে বললাম বাপ দাদার সম্পত্তি। টাইম আছে না, এটা ওই যে আর্জেন্টিনা চাপা মারে। আমি এভাবেই আসছি, আমার অনেক ভালো লাগে ব্রাজিল। মেসিরে ভালো লাগে না। আজকে আশা করি 2 গোলে জিতবে ব্রাজিল। আমি আসলে যেটা পছন্দ করি না ওটা দিয়ে আমি কথা বলতে চাই না। কোচ বলছে যে আমাদের টার্গেট হচ্ছে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল। 7 আপ বলা সবাই যদি বুঝতো তাহলে তো হতোই না। জিতুক আর না জিতুক, আমার ব্রাজিল খেলা প্রিয়, আমাদের ব্রাজিল দেশ প্রিয়। এগুলো আর্জেন্টিনা, ওই যে আপাদের দল টল। বিশ্বকাপ আমার বয়স আমি দেখি না, ওই যে বললাম বাপ দাদার সম্পত্তি। 7 আপ এই কোম্পানিটা যদি হচ্ছে ড্রিঙ্কসটা না থাকতো তাহলে ওরা কি হচ্ছে নতুন হচ্ছে ড্রিঙ্কসের কোম্পানি খুলে তারপর আমাদেরকে ট্রল করতো। ছোট পিচ্ছি একটা বলতেছিল 7 আপ আমি নিজেও মজা পাইছি। টোকাইরা ব্রাজিল করে। নেইমার, হ্যাঁ নেইমার গাল। হ্যাঁ অবশ্যই এবার হচ্ছে ভালো খেলবে আশা করি, কারণ যেহেতু আমরা হচ্ছে সাপোর্টার, অবশ্যই আমরা ভালো কিছুই হচ্ছে আশা করব। কয়টা গোল মারবে? Cool body spray. Long lasting fragrance. Get 3-4টা তো হবেই, আর ওভারঅল বাকিটা বলতে পারবে। আচ্ছা, এই ব্রাজিল টিমটা কি আপনার আশা অনুযায়ী পারফর্ম করতে কারণ ছোট থেকেই হচ্ছে দেখতেছি হচ্ছে মানে আমাদের এটা হচ্ছে নানারা দাদারা ওই আমল থেকে হচ্ছে ব্রাজিল বলতেই হচ্ছে তখন দলটা ছিল। এখন না হচ্ছে এই যে মানে অন্য যে দলগুলো আছে ওগুলো আর্জেন্টিনা, ওই যে আপাদের দল টল, যাই হোক ওদের ব্যাপারে বলতে চাই না, কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা জমিদারি মনে করি, ঠিক আছে। আর এখন হচ্ছে ওই যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে একটু লাফায়, এরকম টাইপের হয়ে গেছে। তো সমস্যা নেই। এখন আর্জেন্টিনার যেহেতু নতুন হচ্ছে আসছে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন থেকে হচ্ছে ব্রাজিল ব্রাজিল এমনই শুনতেছিলাম, তো ওই ক্ষেত্র থেকেই হচ্ছে ভালো লাগা ভালোবাসা ব্রাজিলের প্রতি। বাট আপনি কি বিশ্বকাপ নিতে দেখেছেন ব্রাজিল? বিশ্বকাপ আমার বয়স আমি দেখি না, ওই যে বললাম বাপ দাদার সম্পত্তি। এখন অবশ্যই মানে এই যে এবার 2026 সালে আমরা আশা করতেও পারি, এটা তো বলা যায় না। হ্যাঁ অবশ্যই প্রথম ম্যাচে যে ফলাফলটা দিল একটু অনেক ভালো একটা টিম, ঠিক আছে, এটা সবাই জানে। সো ওদের সাথে যে হচ্ছে ড্র হয়েছে আমরা মনে করি এটাই অনেক, কারণ হারলেও ব্রাজিল জিতলেও ব্রাজিল, আমরা ব্রাজিলকে ভালোবাসি। যদি মরক্কোর এগেইনস্টে যদি আর্জেন্টিনা পড়তো কি অবস্থা? ওরা হচ্ছে ড্রও করতে পারতো না, ঠিক আছে। কয়টা খাইতো এটা না হয় নাই বলি, ঠিক আছে। তো যাই হোক এটা হচ্ছে যার যার মানে খেলাধুলার ব্যাপার। তো হচ্ছে আমি যতটুকু মনে করি যে হচ্ছে আজকে ভালো পারফরমেন্স হবে, ভালো খেলবে, এটাই আশাবাদী। রাইভাল টিম নিয়ে যদি 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 আপনাদের বলতে চাই যে আপনাদের একটা স্পেসিফিক শব্দ বলে কিন্তু খ্যাপানো হয়, ওইটা হচ্ছে মানে কি বলবো, যারা ট্রল করে ওদের একটা যে কোনো একটা এক্সকিউজ পেলে ওরা হচ্ছে ওইটাতেই হচ্ছে নাচানাচি মাতামাতি করে। এখন যদি 7 আপ এই কোম্পানিটা যদি হচ্ছে ড্রিঙ্কসটা না থাকতো তাহলে ওরা কি হচ্ছে নতুন হচ্ছে ড্রিঙ্কসের কোম্পানি খুলে তারপর আমাদেরকে ট্রল করতো না। এটা ট্রল হিসেবে নেই না, এটা হচ্ছে আমাদের মনে করব যে এটা একটা প্রাপ্তি। এটা থেকেই আমরা হচ্ছে শিক্ষা অর্জন করে আমরা সামনে আরো ভালো ফলাফল করার জন্য হচ্ছে শিক্ষা পাইছি। এই এটা খারাপ লাগে, মিস করি ও খেলার সময়, মানে একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত চিন্তা করি যে ও নামবে। ওকে, এই আশা আছে, আজকেও আছি যে মনে হয় কালকে নামবে না, আজকে ও ইনজুর্ড। আচ্ছা আমরা আশা তো রাখতে পারি যে নামতেই পারে, যে কোনো টাইমে চমক দিতেই পারে। ওকে, এই যে এই নেইমারের কথাটা, আপনি যেহেতু নেইমারের ফ্যান, নেইমারের জন্য আপনি ব্রাজিল সাপোর্ট করেন, নেইমারের ব্যাপারটা আসলে এই যে ধরেন মেসি আছে, ক্রিস্টিয়ানো রোনালদো, আমি প্রত্যেকটা দলকেই সাপোর্ট মানে রেসপেক্ট করি। আমি যে ব্রাজিল করি এই জন্য যে আরেকটা দলকে মানে এরকম আমি আসতেছিলাম ছোট পিচ্ছি একটা বলতেছিল 7 আপ। সো আমি সবার একটা জিনিস বলবো যে যে যার জায়গা থেকে সে সাপোর্ট করতেই পারে দল, বাট কাউকে কেউ জানি মানে খারাপ উক্তি না করে, হেনস্থা না করে, এতটুকু। বাট অনেক ব্রাজিল ফ্যানও কিন্তু বলে আর্জেন্টিনাকে যখন দেখা যায় যে 3 পিস অর সামথিং, এটাই তো বললাম, প্রত্যেকটা, এটা ব্রাজিলের জন্যও বললাম আর্জেন্টিনার জন্য। এগুলো কিন্তু ফুটবলের আবার রাইভালরি সৌন্দর্য। এইটা কিন্তু মজা, এইটাই একটা মজা, আনন্দ। দেখেন আপনাকে যে ছেলেটা যে পিচ্ছিটা 7 আপ বলছো মজা পাইছে, ঠিক আছে, আমি নিজেও মজা পাইছি। এক্স্যাক্টলি, এটা কিন্তু ফুটবলের সৌন্দর্য। অথবা আমাদের দেশ কিন্তু ফুটবল খেলে না, ওয়ার্ল্ড কাপে আমাদের দেশ খেলে না। আমাদের রাইভালরি, এই যে বাংলাদেশ এত হিউজ একটা পরিচিতি পেলো শুধুমাত্র সাপোর্ট করে, ওয়ার্ল্ড কাপ না খেলে, তার পেছনে কিন্তু এগুলো আছে। হ্যাঁ এই যে একজন আরেকজনের, যেমন আমার আমার ঘরে আমরা 3 ভাই বোন, ওরা 2জন আর্জেন্টিনা, আমি ব্রাজিল। ঘরের মধ্যে আপনার সাথে এই যে এই মাত্র আমার ভাইকে ভিডিও কলে দেখাইলাম না, ও আমার বলতেছে যে টোকাইরা ব্রাজিল করে, তেমন আমি দেখালাম দেখ কত ব্রাজিলের সাপোর্টার আছে, কম কিন্তু নাই, অনেক আছে, অফকোর্স অনেক আছে। আবার এই যে দেখেন আজকে ব্রাজিলের খেলা, গত ওই দিন সকালে
আর্জেন্টিনা খেলা গেছে। আর্জেন্টিনা খেলাতে কিন্তু আমি দেখছি অর্ধেক মানুষ ব্রাজিলের জার্সি পরে আসছে। রিজন কি? রিজন হচ্ছে যদি কোনোভাবে আর্জেন্টিনা হারে আরে যেন তাইলে একটু পোক করা যায়, একটু মজা নেওয়া যায়, এইটাই হচ্ছে মানে খেলার মানে আসল মজা। আচ্ছা, এখন আসি আপনার টিমের দিকে। এই যে প্রথম ম্যাচটা জিততে পারলো না, বলা হয়ে থাকে ব্রাজিলের শাখা টিম কই জিততে পারে নাই, এটা মানে সমান সমান। আমার কাছে তো আপনার কাছে জিততে পারে না, আমার কাছে জিততে পারে না, হেরেও তো যায় না, আপনারা কি হারে নাই, জিতেও না? হারেও নাই, এক্স্যাক্টলি হারে নাই, বাট জিততে তো পারে ড্র না। হইছে, হ্যাঁ, জিততে তো পারে না। হারে তো নাই। আজকে দেখতে দেন, ওকে, সেটাই তো চমক তো দিতেই পারে। সেটাই তো আমি বলছি, জিতে নাই, ম্যাচটা তো জিতে না, হারে নাই। আচ্ছা, ম্যাচটা হারে নাই, কিন্তু 3 পয়েন্ট তো পায় নাই, 1 পয়েন্ট পাইছে। জি, যদি ম্যাচটা জিততো তাহলে 3 পয়েন্ট পাইতো। শোনেন, একটা মানুষ খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এখন সে খারাপ করে দেখে তার জন্য আমি তার মানে এন্ট্রি হইতে পারবো না। সো আশা করি ভালো কিছু সামনে হবে, আচ্ছা, আর শেষ ভালোটা যার সব ভালোটা। আমি একটা ইতালিয়ান ফুটবল প্রবাদ বলে আপনারে, আপনি কতটা এগ্রি করেন আমি দেখি এটাতে। ফ্রান্সিসকো টট্টি আছে, একজন ছিলেন ইতালিয়ান লেজেন্ড, ওয়ার্ল্ড কাপ জিতছেন উনি ইতালির হয়ে। ওনার একটা উক্তি আছে যে হচ্ছে মানুষ পার্টনার চেঞ্জ করতে পারে কিন্তু তার ফেভারিট টিম চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, পারে না, আমিও পারবো না। আমারই জানেন, আমি হচ্ছে সেই দিন মানে ফোন কেনার জন্য হচ্ছে যেখানে গেছি সেখানে বলছি, আপু আপনি যদি মানে এখন দল চেঞ্জ করেন, মানে আপাতত ব্রাজিল একটু খেলাটা একটু মানে আমি একদম সত্যি কথাই বলি, একটু নর্মাল অবস্থায় আছে, তাও কেন ছেড়ে গেছি। বলছি আপনার আমি জার্সি গিফট করব, দরকার হলে ফোনের কভার গিফট করবো। আর্জেন্টিনা তাও support আমি, করলেন? হ্যাঁ, যদি আর্জেন্টিনা সাপোর্ট করি, উনি আর্জেন্টিনা ছিল, তাও তো আমি চেঞ্জ করি নাই, কারণ দলের উত্থান আছে পতন আছে, ভালো কিছু হইতেও পারে। দল loyalty সাপোর্ট মানে করি loyalty। মানে সাপোর্ট করি, ভালোবাসি মানে ভালোবাসি। ও আচ্ছা, এটা নর্মালি, এটার সাথে কোনো দলই আমার আর্জেন্টিনা মিলায়েন না প্লিজ। না মানে যদি কেউ দেখে ফেলে হঠাৎ করে, কিন্তু আর্জেন্টিনা মিলে যেতে পারে তখন। মিলুক, 2-3টা মিলেই থাকুক, বাট মনে প্রাণে তো ব্রাজিল, নেইমার। হ্যাঁ, নেইমার গাল। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা কথা বলি, আজকে কয় গোল দিবে? মিনিমাম 3-4 গোল তো দিবেই, আমি আশা করতেছি। আশা করা তো ভুল কিছু না, দোষের কিছু না, আশা করতেছি। থ্যাংক ইউ আপনাকে। র্যালি কি জমতেছে না? জমতেছে না, আমরা জমাবো ইনশাআল্লাহ, আরো জমাবো। মানুষ তো অনেক কম। মানুষ কম, আমাদের আমরা আরো আসবে। হ্যাঁ, আরো আসবে। আমরা কয় গোল মারবে আজকে? আজকে ইনশাআল্লাহ 4 গোল দেওয়ার চেষ্টা করব। লাস্ট ম্যাচে কিন্তু হাইতির সাথে লাস্টবার যখন দেখা হয়েছে তখন কিন্তু 7টা দিচ্ছে। 7টা দিছে, এখন আর 4টা দিবে। আচ্ছা, আমি বুঝি না 7টার কথা বললে আপনারা তো থাইমা যান কেন? টাইম হয়ে যায় না, এটা ওই যে আর্জেন্টিনা চাপা মারে। আপনি কি আর্জেন্টিনা? কথা হবে না আপনাদের সাথে, হবে না? আপনাদের সাথে কথা নাই, হবে নাই? না কোনো কথা নাই। জার্মানি সাপোর্টারদের সাথে কথা বলেন না। আপনারা পৌঁছে দিলেন আমি পচাই নাই ভাই। না ভাইয়া। লাস্ট ম্যাচে কি জন্য বললেন 7 আপের কথা? আমি 7 আপের কথা বলি নাই। ব্রাজিলের সাথে লাস্টবার যখন হাইতি খেলছে, ব্রাজিল 7টা দিছে হাইতিকে। আচ্ছা, হ্যাঁ ওটা দেখছি। অনেক খারাপ লাগে, 7 শুনলে খারাপ লাগে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ব্রাজিল তোমার কেন ভালো লাগে? আমার খুবই নেইমারের কারণে। মেসি বলতে গেছিলা? নেইমার। আর্জেন্টিনা থেকে তোমার কি জোর করে ব্রাজিল আনাইছে না? না, আমি এভাবেই আসছি, আমার অনেক ভালো লাগে ব্রাজিল। আগে আর্জেন্টিনা করতা? না। শুরু থেকে ব্রাজিল? হ্যাঁ। মেসির কেমন লাগে? মেসিরে ভালো লাগে না। ভালো লাগে না? শিওর? ইয়েস। ওকে ভাই, অবস্থা তো খুব একটা ভালো না। ভালো না বলতে মাঠে বোঝা যাবে। মানে বুঝে যাবে। জি, কয় গোল মারবে আজকে? আজকে আশা করি 2 গোলে জিতবে ব্রাজিল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এত কম? ইনশাআল্লাহ 2 গোলে জিতবে। আগের বার তো 7টা দিছিল হাইতিকে। ঠিক আছে, দিছে, এবার হয়তো একটু কম দিবে কিন্তু জিতবে ইনশাআল্লাহ 2 গোলে। ওকে, থ্যাংক ইউ। ভাই একটু বলো। আপনাদের সাথে আপু একটু দুজনের সাথেই বলি, দুজনের সাথে। আচ্ছা, এই পাশে আসে, একটু এটাও খুললে ভালো না। ভাগ্যের জোরে কি দুইজন এক টিমে পড়ছেন নাকি? আগের থেকে আমরা এক। মানে জেনে নিছেন যদি যেন পরে কোনো না জেনে নিছি যে ব্রাজিল আমরা সাপোর্টার এক। আবু আসলে হ্যাঁ আসলে আমাদের দুজন মিলে গেছে, যদি অন্য টিম করতো তাহলে আরো ভালো হইতো, দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব থাকতো, খুব মজা হইতো, যেহেতু আমার ভাগ্যক্রমে আমাদের মিলে গেছে। আচ্ছা, আজকে কয়টা গোল আশা করতেছেন? আসলে আশা করি না জিতলেই হবে, যে গোলে হোক জিতলেই হবে। দলের অবস্থা খুব একটা ভালো না, এবার জিতলেই হবে।
হ্যাঁ, কারণ জিতাটাই আসল, সেটা একটা গোল দিয়ে হোক আর 10টা গোল দিয়েই হোক। বাট আগের ম্যাচে যেহেতু রেজাল্ট আসেনি, এবার একটু গোল ব্যবধানটা বেশি দরকার। আচ্ছা, আগে তো মানে যা হয়েছে আমরা সামনেটা নিয়ে ভাবি, পিছনে কি হয়েছে সেটা দেখা দরকার নেই। ওকে, রাইভাল টিমের যারা আছে ভাই ব্রাদার পরিচিত তো আছে, রাইট? আমার নেইমারকে সবচেয়ে বেশি ভালো লাগে। না না, আর্জেন্টিনার তো ভাই ব্রাদার পরিচিত আছে। না, আমি আসলে যেটা পছন্দ করি না ওটা দিয়ে আমি কথা বলতে চাই না। তাদের কাছে আমি আমার সাপোর্ট দল নিয়ে থাকতে চাই। পুরো কট্টর সাপোর্টার। হ্যাঁ, পুরাই। না, আপনার ভাই ব্রাদার তো আছে। হ্যাঁ আছে। কি বলছে আপনারা বলেন তো? তারা বলছে আজকে হারলে বাদ হয়ে যাবে, এই আছে আমাদের সাথে খেলা দেখবে, আমাদের বিপক্ষে থাকবে। আপনি আমার একটা কথা বলেন তো, পর্তুগাল ম্যাচ না জেতার পর ব্রাজিল ফ্যানদের কেন কথা বলছে আর্জেন্টিনা? এটা তাদের ব্যর্থতা। আমি তো পর্তুগালে খেলা দেখিনি, এই জন্য আমি বলতে পারবো না। আপনি বলতে পারবেন না না, আচ্ছা, আপনি আশা করেন কয় গোল মারবে আজকে? আশা করি 2 গোলে জেতার আশা আছে। 2 গোলে? আমরা বেশি আশা করি না, 2 গোলে জেতার আশা আছে। আচ্ছা, মিশন এক্সে কি অ্যালাইভ আছে? হ্যাঁ 100% আছে। আমরা এই ম্যাচটা হলে এক্সাস মেরে দিব। খুব একটা ভালো যাচ্ছে না কেন ভাই? যে ম্যাচ জয় আসতেছে না, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। এটা তো কোনো ব্যাপার না, আমাদের তো টার্গেট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে হলে তো ম্যাচ আপনি লিখে রাখেন আজকের ডেটটা, সেটা যে আজকে 19 তারিখ, ডেটটা লিখে রাখেন যে ব্রাজিল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল খেলবে। ওকে, আমি লিখে রাখলাম। হ্যাঁ। বাট ওই সেমিফাইনাল খেলার আগে আমাদের কোচ কি বলছে জানেন? কি বলছে? কোচ বলছে যে আমাদের টার্গেট হচ্ছে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল। আমরা তো এখন টেনশন করবো না। বাট ম্যাচ তো জিততে হবে, রাইট? আজকে আপনি আগামীকালকে খেলা দেখবেন, স্বাভাবিকভাবে কয় জিতবে। গোল দিবে? 3 গোলে জিতবে কালকে ইনশাআল্লাহ। সেমিফাইনালের পরে রেস্টটা থেমে যাবে, মানে হ্যাঁ? সেমিফাইনালে রেস্টটা থেমে যাবে। না সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে তো শুরু হবে। খেলা হবে ডু অর ডাই ম্যাচ। অ্যাকচুয়ালি ব্রাজিলের ক্ষেত্রে যেটা হয়, ব্রাজিল কিন্তু সবসময় হট ফেভারিট টিম থাকে। হ্যাঁ, এর আগে এমনও কথা হয়েছে ব্রাজিলের বেঞ্চ টিম অন্য টিমের চাইতে বেশি শক্তিশালী, বাট ব্রাজিল বাদ পড়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমরা কিন্তু এই গ্রুপ পর্বে ওই মানে বড় দলগুলোর সাথে খেলেই উঠি সব সময়। ওই ছোট দলগুলোর সাথে আমাদের খেলা উঠছে। ছোট দলের সাথে কে এই আলজেরিয়া, তারপর আরো অন্যান্য জায়গা, আমি কাউরে ছোট করতে চাচ্ছি না ভাই। আলজেরিয়া মানে আপনি আর্জেন্টিনার কথা বলতেছেন? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, আর আলজেরিয়া এক্সাম্পল দিলাম আর কি। আমি হাইটি ছোট বলেন তো, আমি বলিনি। সবচেয়ে বড় কথা কি, মরক্কোর সামনে তো আলজেরিয়া ছোটই। ওকে ওকে, মরক্কো ওয়ার্ল্ডের 7 নাম্বার টিম। আলজেরিয়া 28। আপনি একটা কথা বলতেন ওনাকে, আপনার ফ্রেন্ডকে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার কথা না কইলে তাদের হয় না। না ব্রাজিলের সাপোর্টাররা তো আর্জেন্টিনার যদি টিমকে যদি না আনে তাহলে তো তাদের ঘুমই আসে না। এই কথাটা কি আমার তাদের ঘুমই আসবে না। আর্জেন্টিনা আমাদের সাথে টক্কর দিয়ে কথা বলতে আরো ওদের 76 বছর সময় লাগবে। আচ্ছা, আরো 76 বছর সময় লাগবে। টক্কর দেওয়াটা তো বড় কথা না, টক্কর দেওয়াটা তো বড় কথা না। এখন তো যে টিম তাদের 5 স্টার হলে হবে না, এখন যে টিম সেই টিম অনুযায়ী তো এখন আর্জেন্টিনার কাছে আসার মতো নাই তাদের। তাহলে আপনি ছিলেন যে আর্জেন্টিনার সাথে চলে না, কিন্তু ব্রাজিল মানে 7 আপ বলেন কেন সবসময়? 7 আপ বলা সবাই যদি বুঝতো তাহলে তো হতোই না, তো তার বলতো না অনেক মানুষে, ঠিক না? 7 আপ হইছে আপনার, 7 আপ বলতে 7টা গোল খাইছে বলে এই কথা বলে। আচ্ছা, বেসিক্যালি 7টা গোল খাইছে দেখে কথা বলেন, ঠিক আছে? এটা খেলার একটা অংশ, ওকে, স্বাভাবিক মেনে নিতে হবে। আচ্ছা, ব্রাজিল 7 আপ খাইছে 2014-তে হ্যাঁ, জার্মানির কাছে। বাট আপনারা বলেন ওকে ফাইন, আপনাদের রাইভাল টিম, আপনারা বলতেই পারেন, কিন্তু জার্মানি ওই দিন কোরাসাওকে 7টা দেওয়ার পর আপনারা ব্রাজিলের কেন খাপাচ্ছেন? না এটা সাপোর্টাররা বলতেছে, অনেক সাপোর্টাররা বলতেছে, যারা না বুঝার আছে তারা তো বলবেই, কিন্তু বুঝতে হবে তো, ঠিক না? বোঝার আছে যে ব্রাজিল আলাদা টিম। না ওটা না, মানে এমনি খেলা মানে এটা থেকে মানে খেলা দেখতে দেখতে মানে ওরা কি নিজেরাই ব্রাজিল সাপোর্ট করে না? আপনি জার্সি কিনে না নিজের থেকে। নিজের থেকে তোমরা সবাই নিজেরাই ব্রাজিল সাপোর্ট করো, হ্যাঁ, নাকি তোমাদের পারিবারিক চাপে ব্রাজিল সাপোর্ট? আমরা নিজে থেকে সাপোর্ট করি। হ্যাঁ, তুমিও কেন ব্রাজিল কেন সাপোর্ট করো? ভালো লাগে ব্রাজিল, এর জন্য ব্রাজিল সাপোর্ট তো করি। কাপ জিতে না সবাই বলে, তারপরেও ব্রাজিল কেন সাপোর্ট করো? জিতুক আর না জিতুক, আমার ব্রাজিল খেলা প্রিয়, আমাদের ব্রাজিল দেশ প্রিয়। নাইস। আপনি কত সাল থেকে ব্রাজিল সাপোর্ট করেন? 94 থেকে। 94 থেকে। তো একটাই টিম, তাহলে তো আপনি 2টা বিশ্বকাপ জিততে দেখেছেন আপনার টিম। যখন অনেকেই বলে যে হচ্ছে ব্রাজিল বিশ্বকাপ জিততে দেখো না 7 আপ, তখন কি জবাব থাকে আপনার? ব্রাজিল তো ধরেন বিশ্বকাপ তো 5 বার জিতছে, ওটা বাদ দেও,
এর মাঝে তো অনেক কাপই জিতছে, কনফেডারেশন কাপ জিতছে অনেকবার, কোপা আমেরিকা জিতে। কোপা আমেরিকা জিতছে, শুধু বিশ্বকাপে ওরা জার্মানি হারিয়ে গেছে, এটাই। তো এটাই কি প্রমাণ করে যে হচ্ছে যারা বুঝে তারা ব্রাজিল সাপোর্ট করে, অবশ্যই। যারা বুঝে না তারা না, এখানে যা যা নিজের একটা সাপোর্ট থাকতেই পারে। এখন কারো আর্জেন্টিনা ভালো লাগে, কারো ব্রাজিল ভালো লাগে। এখন আমরা ব্রাজিল খেলা দেখে আসছি ছোট থেকে, তাই আমাদের ব্রাজিলের খেলা খুব এই যে পছন্দ। খেলা সকাল 6:30টায় ওদের নিয়ে কি ঘুরতে পারিছেন নাকি? হ্যাঁ, ওদেরকে এর আগেও প্রথম খেলাতেও নিয়ে আসছিলাম, এখানে ঘুরাতে নিয়ে আসছিলাম। ওরা নিজেরাই মানে উৎসুক হয়ে থাকে, মানে ব্রাজিলের খেলার দিন রাত্রে ঘোরাফেরা করবে, আনন্দ করবে।